মাঝরাত, চারদিক নিস্তব্ধ। আপনি আপনার ঘরের লাইট বন্ধ করে একা বিছানায় শুয়ে আছেন। হুট করে আপনার মনে হলো ঘরের কোনায় অন্ধকারের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিংবা মনে হলো কেউ একজন আপনার নাম ধরে খুব মৃদু স্বরে ডাকলো। আপনি কি একে কেবলই আপনার মনের ভুল বা একা থাকার ভয় মনে করেন? কুসংস্কার বা ভূতের গল্প নয়। আজ থেকে 1400 বছর আগে মানব জাতির শ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অকাট্য এবং হাড়হিম করা সত্যের পর্দা উন্মোচন করে গেছেন। তিনি স্পষ্ট ভাষায় এবং কঠোরভাবে একজন মানুষকে একটি ঘরে একা রাত কাটাতে এবং একা একা ঘুমাতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা ঘরে ঘুমাতে এত বড় নিষেধাজ্ঞা জারি করলেন? একা একটি ঘরে ঘুমালে কি আসলেই অদৃশ্য জগতের দুষ্ট জিন বা শয়তানের আক্রমণ বহুগুণ বেড়ে যায়? আজ আমরা সহিহ হাদিসের অকাট্য দলিলের আলোকে একা ঘরে ঘুমানোর ইসলামিক রহস্য এবং শয়তানের চক্রান্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নিজের এবং পরিবারের ঈমানি সুরক্ষায় আজকের ভিডিওটি একটুও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমন ভিডিও আরও পেতে হলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকেরই অভ্যাস আছে একা একা একটি ঘরে ঘুমানো। অনেকে এটাকে স্বাধীনতা বা আরামদায়ক মনে করেন, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ বিপরীত শিক্ষা দিয়েছেন। আসুন আমরা প্রথমে এই বিষয়ে সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য হাদিসটি দেখে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকিত্ব পছন্দ করেননি এবং তীব্রভাবে নিষেধ করেছেন যে কোনো পুরুষ যেন একা ঘরে রাত যাপন না করে এবং একা একা দীর্ঘ সফর না করে। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায়, ইসলামে কোনো যৌক্তিক কারণ ছাড়া একা একটি ঘরে রাত কাটানো বা ঘুমানোকে পছন্দ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নিষেধ করেছেন তার পেছনে নিশ্চয়ই উম্মতের জন্য কোনো বড় ক্ষতি বা শয়তানের কোনো গোপন ফাঁদ লুকিয়ে রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, একা ঘরে ঘুমালে শয়তানের কি সুবিধা হয় আর তার আক্রমণ কিভাবে বাড়ে? ইসলামী গবেষক ও উলামায়ে কেরাম হাদিসের আলোকে ব্যাখ্যা করে বলেছেন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। সে সব সময় সুযোগ খোঁজে মানুষকে একাকী অবস্থায় ধরার। মানুষ যখন দলবদ্ধ বা পরিবারের সাথে থাকে তখন শয়তান সহজে তার উপর চড়াও হতে পারে না, কিন্তু মানুষ যখন একটা বন্ধ ঘরে সম্পূর্ণ একা হয়ে যায় তখন শয়তানের জন্য তার ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা ছড়ানো সবচেয়ে সহজ হয়। শয়তানের তিনটি প্রধান মনস্তাত্ত্বিক আক্রমণ: এক, তীব্র ভয় ও হ্যালুসিনেশন। একা ঘরে ঘুমালে শয়তান মানুষের মনের ভেতর অলৌকিক ভয় ঢুকিয়ে দেয়। সামান্য একটা খড়খড় শব্দকেও মানুষের কাছে মনে হয় কোনো অদৃশ্য শক্তির আনাগোনা। এর ফলে মানুষের হার্টবিট বেড়ে যায় এবং সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। দুই, অশ্লীল ও পাপের চিন্তা। একাকিত্ব হলো শয়তানের সবচেয়ে বড় খেলার মাঠ। একা ঘরে মানুষ যখন ঘুমাতে যায় শয়তান তার মস্তিষ্ককে নানা ধরনের পাপাচার, অশ্লীল চিন্তা এবং কুচিন্তা পুশ করে, যা মানুষকে গুনার দিকে ধাবিত করে। তিন, ভীতিকর স্বপ্ন বা দুঃস্বপ্ন। একা ঘরে জিকিরহীন অবস্থায় ঘুমালে শয়তান মানুষকে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখায়, যেমন উঁচু তলা থেকে পড়ে যাওয়া, সাপ বা কালো কুকুর কামড়াতে আসা। মানুষ ঘুমের ঘোরে বোবাই ধরার মতো কষ্টের মুখোমুখি হয়, যা মূলত দুষ্ট জিনের কুপ্রভাব। প্রিয় দর্শক, আমরা আমাদের আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমাদের প্রত্যেকের সাথে একজন করে কাফের জিন সঙ্গী থাকে, যাকে কারিন বলা হয়। আপনি যখন একা একটা ঘরে ঘুমাতে যান তখন বাইরের কোনো শয়তান না আসলেও আপনার নিজের কারিন জিনটি আপনার নিঃসঙ্গতার পূর্ণ সুযোগ নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, একজন লোক একটি শয়তান, দুজন লোক দুইটি শয়তান, আর তিনজন লোক হলো একটি কাফেলা বা দল। এর গভীর অর্থ হলো একা থাকা মানুষকে শয়তান খুব সহজেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে।
কিন্তু যখনই ঘরে অন্য কোনো মানুষ থাকে তখন শয়তানের সেই শক্তি আর কাজে আসে না। একা ঘরে ঘুমালে মানুষের মধ্যে একাকিত্ব এবং হতাশা বা ডিপ্রেশন তৈরি হয়। শয়তান মানুষের মনে আল্লাহর প্রতি নানা ধরনের কুধারণা জন্ম দেয়। অনেক সময় মানুষ গভীর রাতে তীব্র বিষণ্ণতায় ভুগে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে, যার পেছনে কাজ করে শয়তানের সেই একাকিত্বের ফাঁদ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, অনেকের চাকরি বা পড়াশোনার খাতিরে নিরুপায় হয়ে একা ঘরে ঘুমাতেই হতে পারে। ইসলাম আমাদের শুধু ভয়ের কথা বলেনি, বরং শয়তানের এই সামুদ্রিক বা সাময়িক চক্রান্ত থেকে বাঁচার মতো অকাট্য 4টি আমলও শিখিয়ে দিয়েছে। একা ঘরে ঘুমানোর আগে করণীয় সুন্নাহ আমল। 1. বিছানা ঝেড়ে নেওয়া। ঘুমানোর আগে কাপড়ের আঁচল দিয়ে বিছানাটি 3 বার ঝেড়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জানো না তোমাদের অনুপস্থিতিতে বিছানায় কোনো ক্ষতিকর বস্তু বা অদৃশ্য সত্তার আশ্রয় নিয়েছে কিনা। সহিহ বুখারী। 2. অজু অবস্থায় ঘুমানো। সর্বদা অজু করে বিছানায় যাবেন। অজু হলো মুমিনের অদৃশ্য সুরক্ষা কবচ। অজু করে ঘুমালে আল্লাহ একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন, যে সারা রাত আপনাকে পাহারা দেয়। 3. আয়াতুল কুরসি পাঠ। বিছানায় পিঠ ঠেকানোর পর অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন। বুখারী শরীফের হাদিস অনুযায়ী আয়াতুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে ঘেঁষার ক্ষমতা হারিয়ে ফেলে। 4. 3 কুল পড়ে ফু দেওয়া। সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে 2 হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীরে মাসেহ করবেন। একা ঘরে ঘুমালে শয়তানের আক্রমণ বাড়ে। এটি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনস্তাত্ত্বিক ও আত্মিক সত্যবাণী। তাই যথাসম্ভব একা ঘুমানো পরিহার করুন। আর যদি একা ঘুমাতেই হয় তবে সুন্নাহর এই শক্তিশালী আমলগুলো ঢাল হিসেবে ব্যবহার করুন। আজকের এই হাদিসের নির্দেশনাটি আপনার কেমন লেগেছে? আপনি কি একা ঘরে ঘুমাতে ভয় পান? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য ভাই বোনদের শয়তানের চক্রান্ত থেকে বাঁচাতে ভিডিওটি প্রচুর শেয়ার করুন। ইসলামিক এমন নির্ভরযোগ্য ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভয়েস অফ রিটের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।